এই ভাই, স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমি রেকর্ড করে দিচ্ছি, এটা আপলোড করে দেখাই দিচ্ছি। যদি সিঙ্গেল প্রোডাক্ট আপলোড করা হয় তাহলে আমরা কাজটা করব, না হলে কাজটা নেব না। ঠিক আছে? তো এই যে ১০ নাম্বার, এটা সিঙ্গেল প্রোডাক্ট। তো সিঙ্গেল প্রোডাক্ট আমরা এটা, এই যে টাইটেল, পিকচার, হ্যাঁ? আর এই যে ডেসক্রিপশন, এটা শর্ট ডেসক্রিপশন। আর এই ভিতরে হচ্ছে লং, এই যে লং ডেসক্রিপশন। তো শর্ট ডেসক্রিপশনে সাধারণত ওরা এইটুকু, এই যে এইটুকু ব্যবহার করেছে, হ্যাঁ? এই যে এইটুকু ব্যবহার করেছে। এটা আমরা শর্ট ডিসক্রিপশনে দিলেও হয়, না দিলেও হয়, যেহেতু এখানেও ফুল ডিসক্রিপশনের মধ্যে রয়েছে। তো আমরা আগে টাইটেলটা কপি করি। এখান থেকে মেন যেটা নিতে হবে টাইটেল, এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে যদি ভেরিয়েশন মানে নিচেই কোনো সাইজ প্যাক দেওয়া থাকে, যেমন এই যে দেখেন এখানে 10.68 ওজেড দেওয়া আছে, অনেক সময় ভেরিয়েশন আকারে নিচে দেওয়া থাকে। তো ওইটা আমরা এখানে কমা দিয়ে এভাবে অ্যাড করে দেবো, হ্যাঁ? যেমন এই যে দেখেন, এই যে এটা কিন্তু এই যে ওজেড দেওয়া আছে, কিন্তু এটা কি প্যাক সেটা বলা নেই, এখানে বলা আছে সিঙ্গেল প্যাক। ঠিক আছে? তো আমরা এই কুকিজের পরে 40 ওজেড, এটা তো সাইজ, ও টাইটেল লাস্টে আমাদের সাইজ রাখতে হবে, হ্যাঁ? এইটাই যা। তো এটা আমরা সাইজ যদি এখানে কোথাও না পাই, টাইটেল না থাকে, তাহলে আমরা এই দেখেন প্যাকেটের গায়ে দেওয়া আছে 8 ওজেড, এই যে দেখেন 8 ওজেড। ঠিক আছে? ওজেডের মাপটাই দেবো। তো যেটা করতেছিলাম, এটা টাইটেলটা এখানে দিছি, আর সেম টাইটেলটাই আমরা এখানে পেস্ট করব। তারপর এটা ইন্টার দেবো একটা, ইন্টার দিয়ে আমরা এই ভিউ অল ডিটেলসে চলে যাব। যে এই যে প্রোডাক্ট ডিটেলস, এই লেখাটা বাদে নিচের যে লেখাটুকু, শুধু সেইটুকু নেব, হ্যাঁ? এই যে লেখা, এই লেখাটা নেব না। এই যে আইকন, এই আইকনটা হচ্ছে কপি আইকন। তো এটা হচ্ছে এই ওয়েবসাইটের ইনফরমেশন, তো কপি। এরপর এখান থেকে এটা পেস্ট। হুম। এরপর এই যে টাইটেলটা, এই টাইটেলটা আমরা প্যারাগ্রাফ থেকে হেডিং 2 করে দেবো। ঠিক আছে? এরপর ছবির কাজ। তো এইখানে যে ছবিগুলো আছে, এই ছবিগুলো আমরা এক এক করে সেভ করে নেব। তো আমরা সবগুলো ইমেজ ডাউনলোড করার পরে এখান থেকে সবগুলো সিলেক্ট করে দিলাম। এই যে দেখেন সব ইমেজগুলো ফুটেছে, কিন্তু মেইন ইমেজটা হচ্ছে ফুটেনি। এই যে এই ইমেজ, মেইন ইমেজটা একটু আলাদাভাবে আসতেছে, এটা মানে ফুটতেছে না, দেখা যাচ্ছে না। ঠিক আছে? তো এখানে যে মেইন ইমেজটা ছিল, সেই মেইন ইমেজটা আমরা এখানে দেব। সবগুলো ইমেজ এখানে চলে আসে, সবগুলো আমরা এই ভিউ মোড়ে ক্লিক করে বের করলাম। এরপরে মেইন ইমেজটা মেইন ইমেজে রাখবো। আর এই যে ইমেজটা, এই ইমেজটা আমরা লাস্টের দিকে রেখে বাকি ইমেজগুলো সিরিয়াল অনুযায়ী দিলে ভালো হয়, হ্যাঁ? না দিলেও অসুবিধা নেই, ওর মতো করে থাকলো। শুধু এই লেখার ইমেজটা আমরা লাস্টের দিকে দিলাম, হ্যাঁ? এরপর এই ভেন্ডরটা হচ্ছে আমরা এই ডান পাশে কাজ ভেন্ডরে আর ট্যাগে, হ্যাঁ? তো ভেন্ডরটা কি এর, এই ব্র্যান্ডটা কোনটা, এই যে এটা হচ্ছে ব্র্যান্ড, তাই না? এই ব্র্যান্ডটা হচ্ছে ভেন্ডর। হুম, এইটাই ব্র্যান্ড। তো এরপর ট্যাগের মধ্যেও আমরা এই ব্র্যান্ডটা দেব। তারপর দেব এইটা, এই যে
প্রথমে যেটা আছে, তারপর হচ্ছে হলমার্ক, হ্যাঁ? হলমার্ক, ঠিক আছে? ব্র্যান্ডের নাম, তারপরে আর এই দুটো হচ্ছে অলমার্ট আর একটা হচ্ছে এই একটা, হ্যাঁ? এই ৩ টা। এখানে কাজ শেষ, এবার নিচে আসবো। নিচে এসে প্রাইজের এখানে এই যে দেখেন নিচে লেখা আছে অনেকগুলো, তার মধ্যে যে কস্ট পার আইটেম এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে নিচে ঘরটা আছে এই ঘরের মধ্যে আমরা এই প্রাইসটা দেবো, হ্যাঁ? এই প্রাইসটা কপি করে এটা এখানে পেস্ট করে দেবো, ব্যাস। এরপর একটু নিচে এসে এই কোয়ান্টিটিটা আমরা 50, এরপর এই অ্যারো চিহ্নতে ক্লিক করে এখান থেকে এই যে এখানে বারকোডটা দেবো, ঠিক আছে? এই বারকোডটা দেবো এখানে। বারকোডটা কোথায়? এই যে ইমেজগুলোর ভিতরে একটা বারকোডের ইমেজ আছে। এই যে দেখেন বারকোড, ঠিক আছে? এই যে 044 তিনটে 0, 044 তিনটে 0, 08508, 08508। হ্যাঁ, তারপরটা দেখেন তো, 085087, 7। এই যে এই 0টা হচ্ছে ১ম এ, হ্যাঁ? এই যে দেখেন ১ম এ এই একটা 0 আছে আর এই একটা ৭ আছে। এই দুটো দিতে হবে, হ্যাঁ? তো এটা আবার কপি করে বারকোডে দুটো জায়গায় একই জিনিস। এসকিউ আর বারকোড দুটোতে একই জিনিস। আর অল টাইম কোয়ান্টিটি ৫০ হবে, ঠিক আছে? আর এই যে প্রোডাক্টের ওয়েট, এই ওয়েটটা আমরা কোথায় পাবো? একটু নিচে আসবো। এই ডিটেইলস এর মধ্যে আসে এই যে নিচে যে অপশন এখান থেকে ভিউ ডিটেইলস, সেইখান থেকে আমরা হচ্ছে ওয়েটটা পাবো। এই যে সাইজ ১১ ওজেড, হ্যাঁ? ১১ ওজেড এর সাথে প্লাস হবে ১। তাইলে ১২ ওজেড, ঠিক আছে? এরপর নিচে এইখানে শিপ বাই, এটা কোন জায়গা থেকে শিপ করতেছে সেটা একটু দেখবো। আমরা যদি একটু উপরে যাই, শিপিং অ্যাভেলেবেল নেই তো এটা বাদ যাবে। এটুকুন থাক। এরপর এই যে লেখাটা, দেখেন এই লেখাটা কোথায় আছে? এই যে দেখেন ১ম এই আছে মনে হয়। না, ১ম এ ওইটা হ্যাঁ, এটাও এখানেও থাকে, আবার লাস্টে এই যে আমরা যে ডিটেইলস নিলাম না? এর নিচে এইখানেও থাকে, হ্যাঁ? তো এখানে ক্লিক করে এই লেখাটা আমরা কপি করব। আগেও আমরা কিন্তু এই কাজটা করেছি। কপি করে এটা পেস্ট করব। এরপর শর্ট ডেসক্রিপশন। তো শর্ট ডেসক্রিপশন হিসাবে আমরা এই লেখাটুকু দিতে পারি যেটা উপরে রয়েছে। এই যে এইটা, হ্যাঁ? কি ফিস। এবার এখানে কাজ শেষ। আমরা সেভ দিলে আর কিছু অংশ পাবো, ওইটা করব। সেভ দেওয়ার পরে, হ্যাঁ? তো সেভ অবশ্যই যেন ড্রাফটে সেভ হয়। হুম। তো সেভ দেওয়ার পরে আমরা একটু নিচে গেলে আরেকটা অপশন আমরা পাবো। এই যে এই অপশনটা, হ্যাঁ? ইয়েস থেকে না, কন্ডিশন থেকে। কন্ডিশন নিউ অল টাইম। তারপরে জেন্ডার অ্যাডাল্ট। দাঁড়ান এক নজর দেখে নিই।
ও এটা হচ্ছে এই জিনিস, ঠিক আছে? এই গ্রুপ থেকে হবে এস গ্রুপ, এটা অ্যাডাল্ট, এডি ইউএলটি, আর তারপরটা নিউ, তারপরটা ইউনিসেক্স, কন্ডিশন নিউ, আর জেন্ডার হচ্ছে ইউনিসেক্স, ইউনিসেক্স। আর এমপিএন হচ্ছে ওই যে ইউপিসি কোড নাম্বার, মানে আহ, যে এসকিউ নাম্বারটা আমরা বের করলাম, এই এসকিউ নাম্বারটা এটা সিলেক্ট করে এখান থেকে এটা এই জায়গায় পেস্ট করবো। বোঝা গেছে? তাহলে এজ গ্রুপ অ্যাডাল্ট, কন্ডিশন নিউ অল টাইম, আর জেন্ডার অল টাইম ইউনিসেক্স, ঠিক আছে? এই তিনটে অল টাইম সেম। এরপর আবার সেভ দিয়ে দেবো। বোঝা গেছে? এই হচ্ছে কাজ। হ্যাঁ, এরপর এই লিঙ্কটা নিয়ে আমরা যেটা করেছি তার সঙ্গে তার সোজা রেখে দিব। হ্যাঁ,